প্রিয় সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি একটা আঙুরের মাচান তৈরি করার একটা নতুন প্রজেক্ট আর হনুমান তাড়ানোর একটা পদ্ধতি, দুটো পদ্ধতি তোমাদের দেখাবো। তাই আমাকে মেসমশাই নিয়ে এসেছেন, আঙুর মেসমশাই, ওনার পরিচিত বাড়ি, উনি এগুলো সব দেখাশোনা করেছেন কিভাবে মাচাটা করতে হবে। আর এই যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমরা বাঁচতে পারি, বাড়ির একদম দোতলার পাশে যে ফাঁকা ছাদটা পড়ে আছে সেই ছাদে কিন্তু উনি করেছেন। কিভাবে করেছেন না করেছেন সব কিছুই থাকছে আজকে ভিডিওতে, তো চলো সাথে থাকুন। সূত্রটা হয়েছিল এই আঙুর বাড়ি থেকে। হ্যাঁ, এই বাড়ির যে মেসমশাই আছেন সেই মেসমশাইয়ের বন্ধু কিছুটা দূর বাড়ি, সেখানেই মেসমশাই একটা প্রজেক্ট করেছে। তো আজকে সেই প্রজেক্ট দেখতে যাব, তো চলো সাথে থাকো। নিজের কর্মক্ষমতাটা বাড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে বন্ধুরও কর্মক্ষমতাকে বাড়ানোর জন্য এই চেষ্টা। দেখতেই পাচ্ছ মাটি থেকে গাছটা উপরে উঠে গেছে। আমরা যখন ঘরের ভেতর ঢুকছিলাম তখনই লক্ষ্য হয়ে গেল যে এটা মাটিতে রোপণ করা হয়েছে কিন্তু চলে গেছে ওপরে। সেই ওপরে যাওয়ার পর কি কি আঙুরের মাচা কিভাবে করতে হয় তার নিউ একটা প্রজেক্ট করে দিয়েছেন মেসমশাই। পাখির বাসাও আছে, তো দেখো কিভাবে করেছে। এই রড দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা দিয়েছে। আর এখানে এটা 1000 বছর গ্যারান্টি, 1000 বছর গ্যারান্টি। এটা মেসমশাই তত্ত্বাবধানে এই আঙুর বাগানটা হয়েছে। তো এই যে এইভাবে ক্লিপ করে নিয়ে রিং করে ওপরে এটাকে, এটা কি তার? সব স্টেনলেস সফট। আচ্ছা সব স্টেনলেস তার। আচ্ছা, রড দিয়ে মরতে ধরবে না। 1000, আচ্ছা, 2000, 3000 বছর কোনো মরতে ধরবে না। দেখো এটা কতদিনের পুরনো গাছ? এটা অন্তত 10 বছর তো হবেই। 10 বছর। এবার ভালো আঙুর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আঙুর হয়েছে। পাড়া হয়ে গেছে মাসিমা? কিছু পাড়া হয়ে গেছে, কিছু বাঁধা আছে এখনো। আচ্ছা এটা বাঁধা আছে। আচ্ছা, তো খাবেই তো, আপনারা ওই দিকটা দিয়ে ঘিরতে হবে তো। হ্যাঁ এই জায়গাটা মাঙ্কি প্রোটেকশন। হ্যাঁ, এই যেগুলো সব বাঁধা আছে না, সব আঙুর। হ্যাঁ এগুলো সব আঙুর। কাউকে দিয়েছে এই যে। আর অনেকগুলো পাখির বাসা আছে, সুন্দর অনেকগুলো পাখির বাসা। হ্যাঁ, এটা খুলে দেখাবো। হ্যাঁ, এটা খুলে দিয়ে দিই। মেয়েটা একটু কাজে বেরিয়েছে, আমারই মেয়ে। ওই যে একই মেসমশাইয়ের আর এটা একই, খুব সুন্দর। হ্যাঁ, ও মেয়ে করেছে না? হ্যাঁ, মেয়ে বানানো। সে তো দেখতে পাচ্ছি, খুশি হয়েছে বলে তো আমাদের নিয়ে এসেছেন উনি। বলছে যে এটা 1000 বছর থাকবে। 1000 বছরের গ্যারান্টি মাথা। হ্যাঁ, পাখির বাসা। হ্যাঁ, এই যে নিচ থেকে এসেছে গাছটা। 1000 বছর গ্যারান্টির মাথা। হ্যাঁ, যে কোনো ঘরে করতে পারে, উষ্ণায়নটা কম হবে। এটা করলে বিশ্ব উষ্ণায়ন হবে না, বাইরে ঠান্ডা থাকে। যারা বিক্রি করে তারা কিন্তু খেপে যাবে। আচ্ছা, তাদের খাবারের জন্য মেসমশাই উঠে পড়ে লেগেছে। এবার একের পর এক নতুন বাগানি, আঙুর বাগানি তৈরি করছেন। আমাকেও একটা শিষ্যা করে নিয়েছেন উনি, আমিও করব। আমি ঝুল খাই। হ্যাঁ, ঝুল খাবে এবার। কোনো চিন্তা নাই। আচ্ছা, ঝুল খাবে, এই যে ঝুল খাবে। হ্যাঁ, এই যে কিরকম শক্ত মাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝাবে। এই যে ঝুল খাচ্ছেন উনি। হ্যাঁ, বাবা, খুব সুন্দর। কেমন খরচ কি এটার? এটা খুবই কম খরচ, মানে 400-500 টাকা। তাই? হ্যাঁ। রডগুলো কেমন দাম? রডগুলো পুরোনো রড, ওই পাইপের রড ফেলে দেয়, সেই আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, খুব সুন্দর 15 টাকা কিলো। একটা নতুন পরিকল্পনা হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে দেয়া হলো। দেখে নাও যাদের ইচ্ছা। এখানে আবারও আসছে আঙুরের ফুল। মাথাটা শুনলে, মাথাটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, রিসর্টে করছে, লাখ টাকা করে দিচ্ছে, একটা মাথা করে দেবো। আর এটা 1,00,000 টাকা করে নিচ্ছে, অথচ এখানে 500 টাকায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেসোমশাইয়ের তত্ত্বাবধানে ভীষণ সুন্দর, ভালো লাগলো। সাইডে হনুমান হ্যাঁ, বসলেই জামরুল, নানা রকম গাছ এখানে। তো আপেলও হয়েছিল, হয়েছিল। বাতাবি, হ্যাঁ, ও, বাতাবি লেবু হয়েছিল, কুল আছে গাছে। জামরুল, এই যে ফুলটা ধরেছে। হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট গাছে ভেন্ডি, বেদানা হয়েছে, বেগুন ছোট্ট গাছ। আর ওদিক দিয়ে লাউ কমলা উঠছে। লেবু হয়েছিল, কমলা লেবু আচ্ছা। ভালো মিষ্টি হয়েছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কমলা লেবু আমি খেয়েছি, এটা কি জানি না, হ্যাঁ ভুলে গেছি সব। হ্যাঁ, আমি অনেক বেদানাও খুব হয়েছে। হনুমান আর ঢুকতে পারে না, এই যে, এই তো, হ্যাঁ, এটা দিয়ে দিলে হনুমানের ঢুকবে না। এই যে ওপর দিয়ে তারগুলো না, ওই হ্যাঁ, বসতে পারবে না, ওই ওপরে দিয়ে ওপরে হ্যাঁ। সিরিজ লাইন। আচ্ছা আচ্ছা আর সব হুকের মধ্যে, বুঝলেন তো, সব আচ্ছা, টানানো আচ্ছা। যেগুলো হুক, আচ্ছা ওই আচ্ছা। একটা করে হুক টাঙিয়ে হ্যাঁ, তার মধ্যে টানা দেয়। হ্যাঁ। এই ওইরকম একটা দেখি ইয়ে, holding, লেবু গাছ এই একই system, বুঝলেন তো? খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। একটা ডালে কতগুলো লেবু দেখো, দেখবার মতন। এখান থেকে দেখো আঙুর বাগানটা দেখা যাচ্ছে। এই যে ঢেঁড়স, আম গাছ। কমলা লেবু তো এখানে নেই। যাই হোক, দেখতে কি সুন্দর বেগুন গাছটা। বেগুন টেগুন সব বড় বড় ড্রামের মধ্যে করে দিয়েছে। হুম, একটু পাতাগুলো শুকিয়ে শুকিয়ে আছে। হ্যাঁ, এটা বোধহয়- এইটার বলুন তো, পাতা শুকানোর একটু ট্রিটমেন্ট বলুন, কি না, দিতে জানি না। হয় জানেন না? না, আমি অতটা জানি না, তো দেবো, আমি খুঁজে দেবো। আমার কাছে একটা বই আছে, আচ্ছা। ওইটা যে আমার তো রাখার জায়গা নাই। হুম, কাকা যে বিক্রি করে দিয়েছে না ঘর বাড়ি, আচ্ছা। এর জন্য আমার রাখার নেই সমস্যা। এটা আমলকি গাছ তো? হ্যাঁ, আমলকি গাছ। আমলকি। ঠিক আছে, এই সপ্তাহ বুঝলেন তো, হুম, টানার বসাবো। এগুলো মাঝে মাঝে চেক করে টানাগুলো সরে গেল, এই যে আপেল হয়েছিল এবছর। মাঝারি সাইজের হয়ে ও, তারপর দেখি শুকিয়ে যাচ্ছে, তো মাঝারি সাইজের বড় হয় মাঝারি size। আপেল বোঝে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপেল গাছ। হয়েছিল, গত বছর হয়েছিল। এই ড্রাগনটা কেমন লাগছে? দুরকম জাতের হুম, আপেল, দুরকম জাতের আছে। এটা একটা আছে। ও, এটা আপেল গাছ। আচ্ছা। আসলে টবে করা আর মাটিতে করা একদম, হুম, টবে করলে পরে আমি এত খাটতে পারি না। আমার মাটিতে আছে, হচ্ছে আঙুর। হুম, ঠিক আর আছে। চারা কিছু বিক্রি করছি, হ্যাঁ। 20-50 হাজার টাকা পকেটে আসছে। বাহ, খুব ভালো। হ্যাঁ, যা খুশি কিনে খাচ্ছি। খই খাও, মুড়ি খাও, প্যাকেটের জিনিস খেও না, বাস। এটাই ঠিক। প্যাকেটের খেয়ে আর ওই এখানে সুইচ দিলে কি হবে আপনি একটু বলুন। এই সুইচটা দিলে দেওয়ার পরে পর ওই ওই ওখানে কারেন্ট চলে যাবে। সিরিজ লাইন। আচ্ছা, সিরিজ লাইন মানে একটা ছোট দিয়ে ও ঝটকা লাগবে। ঝটকা দেওয়ার জন্য, হনুমানের ঝটকা দেওয়ার জন্য এটা একটা নিউ। ওই যে বাল্বটা 10 ওয়াট বাল্ব, ওর মধ্যে দিয়ে যাচ্ছে লাইন। আচ্ছা হ্যাঁ, আর এটা ইন্ডিকেটর। আচ্ছা, জ্বলছে। মানে যে কত দেয়া কত আছে কত কিনা। এ আছে, হ্যাঁ, কত আপনার কারেন্ট দেওয়া আছে, ওয়াট কত? কারেন্ট দেওয়া আছে 220 আচ্ছা লাইন, আচ্ছা কিন্তু ওই সিরিজ হয়ে গিয়ে আচ্ছা হাফ হয়ে যাচ্ছে, 110 হয়ে যাচ্ছে। আচ্ছা। ভাগ হয়ে বেরিয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। বাহ, নতুন হ্যাঁ। হনুমান তাড়ানোর। আর এটা ওখানে যদি অ্যালার্ম করা যায়, সে অ্যালার্মও করা যায়। ওখানে যদি হনুমান এসে বসলো, এখানে ক্রেন 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 বেজে যাবে। হ্যাঁ, সেটা আচ্ছা, বাই চান্স সেটাও তো একটা কাপড়টাও ছিটকে গিয়ে লেগে গেল, এই আর কি। মুশকিল ব্যাপার। চেটেক করে লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, একটু ঝটকা লাগবে। মানে শর্ট নতুন পদ্ধতি একটা জানলাম। কম হবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কম হবে। হ্যাঁ, এখন হয়ই না। আমি এটা প্রথমে ভজুরিতে করেছিলাম, হ্যাঁ, শুয়োর তাড়ানোর জন্য। আচ্ছা, আমার বাগানে সব শুয়োর ঢুকতো, হুম, আর সব খুঁড়ে টুড়ে সব ইয়ে করে দিয়েছিল। হ্যাঁ, তখন ওই আমাদের একটা সিনিয়র ইলেকট্রিক ফোরম্যান, হুম, ও আদিবাসীরা কখনো মিথ্যা কথা বলে না। হুম, আদিবাসীরা বাঙালিদের মতো না। বাঙালিদের কি বলে জানো তো? বাঙালিদের
মাটিতে আঙুর গাছ রোপণ করলে তার সুবিধাটা কি? টবে আঙুর গাছের থেকে মাটির আঙুর গাছের গ্রোথটা খুব সুন্দর, তাই উনি কি করেছেন, মাটিতে রোপণ করে দিয়ে সেটা ওপরে নিয়ে গিয়ে ওপরে একটা বড় মাচান করে এইভাবে বাড়িটাকে ঠান্ডা রাখছে। এটা তাহলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এইভাবে আমরা আঙুর গাছ লাগাতে পারি। পদ্ম, জোয়ান গাছ, দেখো পদ্ম গাছ করা হয়েছে, এখানে ফুল নেই, শুধু পদ্ম গাছ। আঙুরের চারা করেছেন, আর এখানে অনেক ফুল গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে পান গাছ, পান গাছ দেখো কত সুন্দর, দেখতে সুন্দর। বন্ধু ছোটবেলাকার একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে প্রাইভেট, অনেক গল্প করছেন, তো আমিও একটু শুনে নিই কী গল্প করছেন ওনারা। বলুন, আপনাদের কথা একটু বলুন। কেমন বন্ধু, কত বছর বয়স থেকে বন্ধুত্বটা শুরু হয়েছিল? স্কুল লাইফ থেকে। এখানেই বাড়ি দুজনের, তাই তো? আচ্ছা, তারপরে আপনি কর্মসূত্রে কি এখানেই ছিলেন? জবলপুর, আচ্ছা মানে ওই খামারিয়া, জবলপুরের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আচ্ছা সেখানে। আচ্ছা তারপর ওখান থেকে প্রমোশন পেয়ে আবার চাকরি ছেড়ে আবার আবার রিসার্চে। আচ্ছা 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 ওখান থেকে ওদের একটা অফিস কলকাতায় খুলেছিল, কলকাতায় আবার এসেছি। আচ্ছা, তারপরে লাস্ট বয়সে বন্ধুত্বকে বেশ পাশাপাশি দুজন নিয়ে খুব ভালো আছেন, তাই তো? আপনিও আঙুর তৈরি করেছেন এবং ওনারকেও আঙুর তৈরি করে বাড়িটাকে ঠান্ডা রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ওর মেয়ে খুব ইন্টারেস্টেড। আচ্ছা বনানী বসু ওর নাম। আচ্ছা খুব ইন্টারেস্টেড। আচ্ছা, ওর নাম্বারও যদি দেন তো দিয়ে দেন। আমি নিয়েছি। না, বনানী বসুর নাম্বারটা। আচ্ছা হ্যাঁ দেন, যদি দর্শক বন্ধু চায় কত খরচ হয়েছে কি বৃত্তান্ত এই মাচাটা সম্পর্কে। বনানী বসুর একটা নাম্বার দিন। মোটামুটি 82 বছর বয়স হবে তো নাকি আপনাদের? আচ্ছা, 9163 128 465। 9163 128 465 মেয়ের নাম্বার। কেউ যদি ফোন ধরবেন তো উনি? হ্যাঁ, মাচার ব্যাপারে যদি কেউ কথা বলতে চাও ওনার সঙ্গে কথা বলে নেবে। আর এখান থেকে চারাও বিক্রি হয়, তাই তো? নানান রকমের চারার দাম কেমন? আঙুরের চারার দাম বলুন একটু। 100 থেকে 300? বড় সাইজ। হ্যাঁ, 100 থেকে 300 হ্যাঁ চারার দাম। আসবে হালিশহরে, একদম স্টেশনের কাছে। এই জায়গাটার নাম কি একটু বলে দিন? সানি সঙ্গ মোড়ের দিকে একটুখানি ভেতরে আর কি, বাঁদিকের মোড়ে। অরবিন্দ ক্লাব। এইটা গোল্ডেন স্টার, নিউ গোল্ডেন স্টার আগে। আচ্ছা নিউ গোল্ডেন স্টারের আগে। আচ্ছা, ওকে একটু ঘুরে গেলে নিউ গোল্ডেন স্টার। ওকে কাছাকাছি। তো অবশ্যই জানাবে, নতুন একটা পদ্ধতি জানালাম। করো, আঙুর গাছ বাড়িতে করো এবং বাড়িতে ঠান্ডা একটা আবহাওয়া যাতে হয় সেই চেষ্টাই করো। যেমন বর্তমান যা পরিস্থিতি, সবার তো এসি কেনার সামর্থ্য নেই, তার জন্য আমাদেরকে এইভাবেই বাঁচতে হবে, নিজের বাড়িতে যাতে ঠান্ডা হয় সেই চেষ্টাই করতে হবে। কেমন লাগলো জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হ্যাঁ, আবারও বলবো, হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।